আসসালামু আলাইকুম। কে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে নিয়ে যাব পাহাড়ের একটি সুন্দরতম জায়গায়। আসলে আমরা পর্যটন কেন্দ্র ঘুরে যাই অনেকেই, সেজন্য ভিতরে সুন্দর জায়গাগুলো দেখা হয় না। দেখুন আমি এই পাহাড়ের উপরে উঠছি। পাহাড়ে উঠতে গেলে কিন্তু ১ম যারা আসে লাঠি ভর দিয়ে উঠতে হয়, অনেক কষ্ট। কারণ নামার সময় অনেক আরোই কষ্ট লাগে ভর পড়ে নিচের দিকে। আমি ১ম তো ধরে বসে নামতাম। এখন ওঠা-নামা করতে অভ্যাস হয়ে গেছে। তাই আরকি এমনিতেই উঠতে পারি, লাঠিও লাগে না। আর ধরাও লাগে না, ওঠা-নামা করতে পারি। কিন্তু একটু শ্বাস উঠে যায়। পাহাড়ের উপর যেহেতু অনেক কষ্ট হয়ে যায়। আমি অনেক উপরে, ওই যে দেখেন বাড়িঘরগুলো দেখলে বোঝা যায় যে আমি কতটা উপরে আছি। আর তার চাইতেও বেশি হলো এই এখানে উপরের দৃশ্যটা আরোই সুন্দর। অবশ্য অনেক পাহাড়ে পানির কষ্ট থাকে। মোটর বসানো যায় না, ঝর্ণার পানি দিয়ে কাজ করতে হয়। কিন্তু কিছু পাহাড় আছে যেখানে মোটর বসানো যায়। যাই হোক, এই যে দেখেন এদিক দিয়ে আমি উঠেছি। আবার এখানে সামনে দেখা যাবে বাড়িঘরও আছে। এরপরে মোটর দিয়ে বাইরে পানির লাইনও করা আছে। আশেপাশে ভিতরে অনেক বাসাবাড়িতে থাকে, কিন্তু সব বাসাবাড়িতেই থাকে না। এখানে হয়তোবা বাহিরি সেই লাইনটা করেছে। আর একটু ধৈর্য নিয়ে আপনাদের দেখতে হবে ভিডিওটি, কারণ আমি পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি। কারণ অনেকটাই দূর পাহাড়ের উপরে। এই যে এখানে তারা কিছু কৃষিও করে, যার কারণে নেটের বেড়া দিয়েছে। দেখুন ওই যে বাড়িঘর দেখলে বোঝা যায় যে আমি কতটা উপরে আছি। এরপরে এই আমি যেদিকে যাচ্ছি তার দিকে গেলে আরেকটু গেলেই মেন পাকা রাস্তা আছে। এখানে অনেক বাড়িঘর এবং গাছপালা আছে পাহাড়ের উপরে। আসলে মনে হচ্ছিল যেন আমি নিউজিল্যান্ড চলে এসেছি। এতই সুন্দর লাগছে, একেবারে ফাঁকা নিরিবিলি একটা প্রাকৃতিক পরিবেশ। এই যে ভালোই লাগে। এই যে পানির লাইনটা দেখেছেন? মোটর বসানো থাকলেও ভিতরে পানির লাইন করা নেই, বাহিরেই এই যে, যার কারণে বাহিরেই কাজ করা হয়। এখানে ধোয়া পাল্লা করা হয়। এই যে কত সুন্দর, মনে হয় যেন একটা ফাঁকা বিশাল একটা এরিয়াতে চলে এসেছি। আসলে ভালোই লাগে। পর্যটন কেন্দ্র ঘুরে গেলেও এরকম প্রাকৃতিক দৃশ্য কিন্তু সহসা ঘোরা হয় না। তাই এই ধরনের প্রাকৃতিক দৃশ্য দেখতে হলে আমার ভিডিও সাথেই থাকুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন বন্ধুরা। ওই যে দেখেন বাড়িঘর, আর সাইডে আবার মানে গরু ছাগল পালনের জন্য একটু ছোট করে রুম করা আছে। এই তো এরপরে যাচ্ছিলাম, শুধুই পাহাড়, গাছপালা আর পাহাড়ের উপরে ভিডিওটা নিয়েছি। এরপরে নানান কৃষিও করা হয় এখানে। আর আমি কতটা উঁচুতে আছি সেটা দেখতে হলে একটু অপেক্ষা করতে। ওই যে দেখেন বাড়ি ঘরের মাথা দেখা যাচ্ছে, তাহলে বুঝুন আমি কতটা উঁচুতেই আছি। ওই যে, আর সবুজের সমারোহ, মনটা ভরেই যায়। মনে হচ্ছে ফ্রেশ একটা নিঃশ্বাস নিতে পারছি। এই তো আসলে যেতে এতই মনোরম। এখানে আসলে মনে হয় যেন মানসিক শান্তি, প্রশান্তি ফিরে আসে। এই তো যেতে এই যে দেখেন দেখাচ্ছি, নিচের দিকে প্রত্যেকটা বাড়িঘর আছে। এই তো দেখেছেন? আর আমি কিন্তু একটা পাহাড়ের উপরে, সেখান থেকে এই যে বাড়িঘরের ওই যে টিন দেখা যাচ্ছে। এরপরে আপনাদের নিয়ে যাব অন্যতম আদিবাসী বাজার, বনরূপা বাজার। এরপরে অন্যান্য আরও দৃশ্য দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। এই তো বিশাল এরিয়া নিয়ে পাহাড়টা।
যার জন্য মানে বেশি বড় না, মোটামুটি পাহাড়। বেশি বড় পাহাড় তো আরও উঁচু এবং আরও মানে পাহাড়ের ঢালটা আরও